আজ আমি আপনাদেরকে ডিমের একটা অসাধারণ রান্না করে দেখাবো। রান্নাটার নাম হলো মৌরি ডিম। রান্নাটা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনারাও অবশ্যই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 8টা ডিম দিয়ে দিলাম, সাথে 1 চামচ নুন। অন্যদিকে একটা জারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টকে অন্যদিকে রেখে দিচ্ছি। ডিম এখানে সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ডিমকে খোসা ছাড়িয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে অল্প নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সেদ্ধ করা ডিমকে দিয়ে দিলাম। ডিমগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারাও অবশ্যই এইভাবে মৌরি ডিম রান্না করে খেয়ে দেখবেন, স্বাদে দারুণ হয়। গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নেব। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এইবার তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে তেজপাতা, দারচিনি আর একটু বেশি করে মৌরি ফোড়ন দিয়ে দেব। এই মৌরির ফোড়নের জন্যই এই ডিম রান্নার স্বাদ দারুণ হয়। আপনারাও তৈরি করে দেখবেন। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটু চিনি। কালারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম। চিনিকেও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলার পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাকেও মিশিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। সব কিছুকে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব। তেলটা ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দেবেন, যেই রকম গ্রেভি পছন্দ করবেন। তার আগে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবেন। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি দিয়ে দিলাম জল। 1 কাপ জল দিয়ে দিয়েছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর নিয়ে নিলাম কিছুটা কাসুরি মেথি। 2 হাতে ঘষে দিয়ে দিলাম। দারুণ স্বাদের ডিম রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে রান্নাটা করে দেখবেন। আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মৌরি ডিম। এইবার গ্যাস অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আপনারাও ডিমের এই রান্নাটা খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।